রাজধানী আগরতলাতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ অফিসারকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে চাঞ্চল্য এবং বর্তমানে যে খবর একে কেন্দ্র করে উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছে। বৈঠক করেছেন আইজি ইপ্পার মাঞ্চক। তবে এই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য। বর্তলা এলাকায় ট্রাফিক ডিউটির সময়ে একে এএসআই কে লক্ষ্য করে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে গেছে অভিযুক্ত। আর এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আহত পুলিশ কর্মীর অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছে জোরদার তল্লাশি। ভয়াবহ এই ঘটনা ঘটল গতকাল বুধবার রাত্রিতে রাজধানী আগরতলায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন কর্তব্যরত ট্রাফিক পুলিশের এএসআই বিপ্লব দত্ত। বর্তলা এলাকায় তিনি নিয়মিত ট্রাফিক চেকিং চলাকালীনই তিনি সন্দেহজনক একটি গাড়িকে থামানোর সংকেত দিয়েছেন। অভিযোগ এও যে গাড়ি চালক পুলিশের নির্দেশ অমান্য করে গতি বাড়িয়ে সরাসরি এএসআই বিপ্লব দত্তকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন। প্রাণ বাঁচাতে তিনি গাড়ির বনেটে লাফিয়ে ওঠেন, কিন্তু সেখানেই থেমে থাকেননি অভিযুক্ত। অভিযোগ গাড়িটি দ্রুত গতিতে প্রতাপগড় স্টিল ব্রিজ সামনে পৌঁছে আচমকাই জোরে ব্রেক কষে। এতে বনেট থেকে ছিটকে পড়ে যায় এবং আহত হয়েছেন ওই পুলিশ কর্মী। এরপরই TR03N0775 নম্বরের গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক। অন্যদিকে এই ঘটনায় আইন শৃঙ্খলার বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং তার পাশাপাশি ঘটনা বিবেচনা করে পশ্চিম থানায় পৌঁছেছেন রাজ্য পুলিশের আইজি ইপ্পার মাঞ্চক। সেখানে তিনি ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন, তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেছেন। শুনুন কি বললেন আইজি ইপ্পার মাঞ্চক। विषय अलग है, पर फिलहाल तो हम इसी पे कॉन्सेंट्रेट कर रहे हैं। एंड कोशिश हमारा यही रहेगा कि एक तो पब्लिक का सेफ्टी तो हमारा जिम्मेदारी है ही, साथ ही साथ हम जब हमारे लोग जो काम करते हैं उसका भी सेफ्टी भी हमारा उतनी ही इम्पोर्टेंट है, तभी तो उनका कॉन्फिडेंस बढ़ेगा, कॉन्फिडेंस रहेगा। अदरवाइज दे विल बी डिमोरलाइज। तो हम पूरे डिपार्टमेंट उनके साथ है। किसी भी चीज़ का कोई उनको ज़रूरत हो, चाहे मेडिकल हेल्प है, तो ये तो हम उनको दे ही देंगे। और आज की जैसी घटना फिर से रिपीट नहीं होनी चाहिए, कि हम पूरा कोशिश करेंगे। तो अगर पुलिस पर्सनल से सेफ नहीं है तो आम पब्लिक कैसे सेफ्टी? नहीं, ऐसा नहीं है। सेफ नहीं है का मतलब ये तो इंसिडेंट है नहीं, ऐसा नहीं कि कोई हर पर्सन के पीछे लगा हुआ है। लेकिन उस वक्त तो और भी ट्रैफिक के कर्मचारी थे उनके साथ, लेकिन गाड़ी में उठा के ले गए। नहीं, ये तो पब्लिक और पुलिस, ये तो ट्रस्ट बेस्ड इशू होता है। अगर मान लो कि हम एक दूसरे के इतने नज़दीक है, ठीक है, तो हमारा ट्रस्ट है ये, तो इसी में कुछ अगर ये कुछ कर रहा है तो इसका मतलब वो ट्रस्ट नहीं रहा। अगर गाड़ी चेकिंग कर रहा है, व्हीकल चेकिंग कर रहा है, तो नॉर्मल है। ये कोई ना ऐसी कोई सिचुएशन नहीं कि एक दूसरे को। আপনারা শুনলেন আইজি ইপ্পার মাঞ্চকের বক্তব্য। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন যে রাজধানীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, ছিনতাই ঘটনাগুলির প্রসঙ্গেও প্রতিক্রিয়া জানিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা এবং অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে বলে তিনি জানান। অন্যদিকে কিছুদিন আগে কিন্তু রাজধানী সহ গোটা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তিনি সন্তোষ ব্যক্ত করেছেন। তবে প্রশ্ন হচ্ছে, গতকাল যে ঘটনাটি রাজধানীতে ঘটে গেল, সেখানে কর্তব্যরত এক পুলিশ কর্মীর উপর প্রাণঘাতী হামলার পরেও অভিযুক্তদের সঙ্গে সঙ্গে আটক করা গেল না কেন, তা নিয়েও কিন্তু সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন। তবে তাই নয়, কিছুদিন আগে যখন রাজ্যের শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে জোর বিতর্ক চলছিল গোটা রাজ্য জুড়ে, মনীষার মৃত্যুর রহস্য কিন্তু এখনো উদ্ঘাটন হয়নি। মূল অভিযুক্ত কে রয়েছে, সেই তদন্তের গতি বা কতদূর, সেই প্রসঙ্গে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে না। বলা যায় যে ধোঁয়াশার মধ্যেই রয়েছে। এছাড়া ধলেশ্বরেও একটি ঘটনা ঘটে গেছে, যেখানে একটি যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। তার পাশাপাশি সম্প্রতি রামনগরে ঘটে যাওয়া ছিনতাই কাণ্ড, সেখানে কিভাবে একের পর এক রাজধানীতে ঘটছে। যদি আইন শৃঙ্খলা আটোসাটোই থাকে, তাহলে রাজধানী সহ গোটা রাজ্যের এমন পরিস্থিতি কেন আইন শৃঙ্খলার? স্বাভাবিকভাবে আতঙ্কে রয়েছে, উৎকণ্ঠায় রয়েছে রাজধানীবাসী। এখন নজর রয়েছে আদৌ আইন শৃঙ্খলা শক্ত হয় কিনা এবং রাজধানীর যারা আগরতলাবাসী রয়েছেন তাদের নিরাপত্তা কতটা শক্ত করা হয়, সেদিকেই তাকিয়ে শহরবাসী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।